তাপপ্রবাহ একটু একটু করে কমবে, যেরকমটা আবহাওয়া অফিস অন্তত বলছে, কিন্তু ভোটের উত্তাপ কিন্তু আজ দিনভর আরও উত্তাপ বজায় থাকবে, কারণ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক জায়গায় সভা রয়েছে, একেবারে নির্বাচনী প্রচার রয়েছে। অভিক, আমরা সেদিকে নজর রাখছি। একেবারে আজ নদিয়ার ছবি দেখানোর চেষ্টা করছি, কারণ পূর্ব বর্ধমান, সেখানে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী অসীম সরকার এবং একই সঙ্গে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচার করবেন নরেন্দ্র মোদী, এবং সেখান থেকে যাবেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এবার বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা অমৃতা রায়, এবং তারপর সেখান থেকে বোলপুর। একের পর এক কর্মসূচি প্রধানমন্ত্রী এবং তিনটে হাই ভোল্টেজ নির্বাচনী সভা একেবারে। এবং শর্মিষ্ঠা, কৃষ্ণনগর এবার খুব যে সমস্ত কেন্দ্রগুলোর দিকে বাড়তি নজর, তার মধ্যে অন্যতম কৃষ্ণনগর। তার কারণ কৃষ্ণনগরে মহুয়া মৈত্র আবারও দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী, কিন্তু এক অন্য ঘরানার মানুষকে বিজেপি প্রার্থী করে কৃষ্ণনগরে একটা নতুন চমক দিয়েছে, এবং কতটা সেটা ক্লিক করে সেটা দেখার নরেন্দ্র মোদীর আজকের প্রচারে কৃষ্ণনগরে কি কি বার্তা উঠে আসে। একদমই তাই। এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছে নদিয়া থেকে, একটুখানি তন্ময়ের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। তন্ময়, সুপ্রভাত জানাই। আমি শর্মিষ্ঠা এবং অভিক রয়েছে আমাদের সঙ্গে। গুড মর্নিং বাংলা আমরা শুরু করেছি, এবং শুরুতেই আমরা নজর রাখছি নরেন্দ্র মোদীর আজকে যে একাধিক কর্মসূচি, একাধিক সভা রয়েছে নির্বাচনী দিকে, বিশেষ করে বাড়তি নজর এই নদিয়ার এই সভার দিকে। এখনো পর্যন্ত সবে ঘড়ির কাঁটা বলছে 7টা বাজে, কি কি প্রিপারেশন, শেষ মুহূর্তে প্রস্তুতি, কারণ আজকে এটিও হাই ভোল্টেজ সভা হতে চলেছে। একদমই গুড মর্নিং সকল দর্শককে এবং তোমাদেরও। এবং সেই সাথে আমি সকালবেলা এই মুহূর্তে কিন্তু যে সভাস্থল, অর্থাৎ সেই সভাস্থল কিন্তু আমি চলে এসেছি, অর্থাৎ বিজয় সংকল্প সভা। সেই বিজয় সংকল্প সভা প্রধানমন্ত্রীর, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে আমি উপস্থিত। আমার চিত্র সাংবাদিক সুদীপ সেই সমস্ত বিষয়টি দেখাচ্ছে। এবং সব থেকে বড় কথা একটা বিষয় বলি, আজ কিন্তু এখান থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন কর্মীরা এবং সকলে। এবং শুধু তাই নয়, সমস্ত কৃষ্ণনগর লোকসভার ভোটাররা, কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মহুয়া মৈত্র, যিনি সংসদে তার নানান ঘটনা রয়েছে এবং বারংবার তিনি সংবাদ মাধ্যমের শিরোনাম রয়েছেন। এবং তার গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পাশের মাঠেই একটি সভা করেছেন, এবং তারপর কিন্তু আজকের এই সভা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। এবং সেখানে কিন্তু আজকে প্রধানমন্ত্রী কি বক্তব্য দেবেন সেটা কিন্তু দেখার মতো। আমার চিত্র সাংবাদিককে আমি দেখাতে বলবো, নিরাপত্তা কিন্তু আটষ্ট করা হয়েছে, এবং শুধু তাই নয়, এবং সম্পূর্ণ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুলিশ পিকেটিং শুরু হয়ে গেছে, এবং শুধু তাই নয়, তুমি দেখতে পাচ্ছ যে সভাস্থল, সেই সভাস্থলে কিন্তু রাত থেকেই কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। একটি পাখি পর্যন্ত না গলতে পারে তেমনই কিন্তু নিরাপত্তা রয়েছে। এবং শুধু তাই নয়, এসপিজির কড়া নিরাপত্তা রয়েছে। এবং আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে ব্যারিকেড রয়েছে, যেখানে কৃষ্ণনগরে যে সভা হয়েছিল প্রধানমন্ত্রী, সেখানে কিন্তু সেই ব্যারিকেড ফেলে মানুষজন চলে এসেছিলেন। সেই কারণে কিন্তু এবার লোহা স্ট্রাকচার করে কিন্তু এবং নেট দিয়ে সেই ব্যারিকেড কিন্তু করা হয়েছে, যাতে এত মানুষের জনসমাগম হয় এবং এত মানুষ দেখতে কোনো অসুবিধা একেবারে। এবং তন্ময়, একটা বিষয় খুব স্পষ্ট যে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা, আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার 42টা আসনের যারা প্রার্থী হয়েছেন, তারপর বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী রেখাপাত্র এবং কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেছিলেন, উৎসাহ প্রদান করেছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন, এবং বেশ কিছু পরিকল্পনার কথাও আগামী দিনে মোদী সরকার আবারও ফিরে আসলে কি কি হবে তার বার্তা দিয়েছিলেন। এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা অমৃতা রায়ের মাধ্যমে দিয়েছিলেন যে বাংলায় এই উদ্ধার হওয়া ইডি সিবিআই এর উদ্ধার করা বিভিন্ন দুর্নীতির তদন্তে নেমে যে হাজার হাজার কোটি টাকা, তা কিভাবে যারা বঞ্চিত তাদের ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য একটা প্রক্রিয়া ভাবনা চিন্তা করছেন, আইনি পরিকল্পনা, আইনি পরামর্শ নেবেন। এখান থেকেই অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, তার পরিপ্রেক্ষিতে তারপর প্রচার শুরু। কৃষ্ণনগরের বিজেপি কর্মী সমর্থকরা কতটা এবারে চার্জড আপ, কতটা উৎসাহ উন্মাদনার মধ্যে রয়েছেন? পরবর্তী সময় আবারও আসবো তন্ময়ের কাছে। আপাতত ধন্যবাদ তন্ময়কে।